এবার দেখুন যে ছবি আপনাদেরকে দেখাবো, এটি আসলে আইসিডিএস সেন্টার, কিন্তু তা চলে গিয়েছে নেতার দখলে। পুরুলিয়ার ছবি, 10 বছর ধরে এভাবেই নেতার দখলে অঙ্গনওয়াড়ি কেন্দ্র দখল করে রয়েছে তৃণমূলের অফিস। হ্যাঁ, তৃণমূল নেতার দখলে অঙ্গনওয়াড়ি কেন্দ্র, আর সেখানে পার্টি অফিস। দীর্ঘদিন অঙ্গনওয়াড়িতে বাস তৃণমূল নেতার। পুরুলিয়ার আশা ব্লকে আইসিডিএস বিতর্ক। আইসিডিএস তৈরির টাকা দিয়ে ফেরত পাননি, টাকা ফেরত না পাওয়ার পাল্টা সাফাই নেতা। কথা বলবো, আমাদের প্রতিনিধি ইন্দ্রজিৎ রয়েছেন সঙ্গে। ইন্দ্রজিৎ, অঙ্গনওয়াড়ি কেন্দ্র সেটা যে পারপাসে চলার কথা তা তো দেখতে পাচ্ছি না, দেখছি পার্টি অফিস। তা কি ব্যাখ্যা সেই নেতার? দেখো রুমেলা, যে ঘটনা ঘটেছে আরশা ব্লকের বেলডি গ্রাম পঞ্চায়েতের যাত্রাটার আইসিডিএস কেন্দ্র, এবং সেই কেন্দ্রটি দীর্ঘদিন ধরে দখল করে রেখেছে এলাকার একেবারেই তৃণমূল নেতা রঞ্জিত গড়াই। তার বিরুদ্ধে অভিযোগ যে দীর্ঘদিন সে সরকারি যে আইসিডিএস কেন্দ্র, সেই কেন্দ্রে সে বসবাস করছেন এবং সেখানেই তিনি পার্টি অফিস করেছেন। এই অভিযোগ দীর্ঘদিন থাকার পরেও কোনো ব্যবস্থা নেয়নি স্থানীয় প্রশাসন। এবং পাশাপাশি রঞ্জিত গড়াইয়ের অভিযোগ, তৃণমূল নেতা, তার অভিযোগ যে 2015 সালে যখন তৈরি হয়েছিল সে এই জমি দান করে, উল্টে সে কন্ট্রাক্টরকে 4,73,000 টাকা ধার দেয়। সেই টাকা না পেয়ে সরকারি আইসিডিএস সেন্টার একেবারেই দখল করে বসে আছেন এবং সেটা স্বীকারও করছেন। এই নিয়ে আমরা কথা বলেছিলাম যে জেলা সভাধিপতি নিবেদিতা মাহাতোর সঙ্গে। তিনি অবাক হয়ে গেছেন বিষয়টি জেনে। তিনি বলেছেন খোঁজ নেবেন এবং ধর্মীয় কার্যের কারণ যে ঠিকাদার কাজটা পাইছিলেন, সম্পূর্ণ টাকাটা আমি বহন করেছি। টাকা দিলে ঠিকাদার বুঝে আমাকে দাও, আমি ওই জন্য দিয়েছি। আপনি তো টাকা দেওয়ার কেউ, আমি টাকা দিয়েছি, সে ঠিকাদার শুনেলেন। ভিডিও কমপ্লেন, সরকারি টেন্ডার হয়েছিল, সরকারি টেন্ডার শুনেলেন, বলে দেওয়া ছিল যেখানে লেখা ছিল যতদিন আপনি টাকা না দিবেন ততদিন আমি কিন্তু ছাড়বো না আইসিডিএস সেন্টার। মানে সরকারের ঘরে লিখিত আইসিডিএস সেন্টার না, লিখিত দেওয়া নেই। ভিডিও ছিলেন মাধব বিষয়, আমি কমপ্লেন করেছি, আমার থানাও ডেকেছিল, ভিডিও রেখেছিলেন। তখন আমি ব্লক যুব সভাপতি ছিলাম। তারপরে দেখছি নাই, তখন আমি চাবি লাগাইছি। মোটামুটি আমি তো রিসেন্ট ওই বছরটা করে এখানে আমার আসা, লোকজন আসে এখানে বসে করি, বসবাস মোটামুটি 1 বছর। আমরা যখন একটা বিল্ডিং বানাই সেটা কিন্তু পার্টিকুলার সেটার জন্যই বানাই, যে আইসিডিএস হোক বা হেলথ এর হোক বা এডুকেশনাল এসিআর বিল্ডিং হোক। এবার দেখতে হবে যে বিল্ডিং যখন হয়েছে সে ডিড করেছে কিনা, বা পঞ্চায়েত সমিতি কিভাবে করেছে সেটা, যেহেতু পঞ্চায়েত সমিতির কাজ। তো খবরটা আমি আজকে আপনার কাছেই পেলাম, এবং আমার বিডিও সাহেব এবং সিডিপি সাহেবের সাথে কথা বলে আমাকে পুরো রিপোর্টটা তদন্ত করে দেখতে হবে। আর যদি এরকম কিছু হয়ে থাকে অবশ্যই আমরা কিন্তু যাতে আইসিডিএস কাজ হয় ওখানে, আইসিডিএস এর পরিষেবাগুলো যাতে সাধারণ মানুষ পায় সেখানে, সেই ব্যবস্থা অবশ্যই আমরা। এইখানে চলছে সেন্টার ঘর নাই, সেন্টার ঘর তো কেনাটা করে দেওয়া হয়েছে, তো ওইখানে ছাড়ছে না। কে? রঞ্জিত গড়াই। রঞ্জিত গড়াই কে? রঞ্জিত গড়াই ওই যে ওয়াদ ঘরের এই ছেলেটা নিয়ে গেল। কি করে সে? আমরা কই ঢুকতে দেয় নাই। কি বলেছে? না, আমরা জানতে দেব না। কেন? কি করে জানবো? ওটা তো সরকারি বিল্ডিং।